হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। শম্পা রান্নাঘর ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে রান্নাবান্না দেখাবো না, একদম সোজা মামি বাড়িতে চলে আসছি। মামি ফোন করলো যে যেহেতু জামাই এখানে কাজ করতেছে তুই শিগগিরি চলে আয়। তা মামি এখানে চলে আসছে, এখানে রান্নাবান্না করলো মামি। আমি মাত্রই আসলাম। এখানে পনির আলু কচু দিয়ে তরকারি আছে, হাসি ভাই। আর এখানে চিকেন, মুড়ি ঘন্ট, মাছের তরকারি ওদের খাওয়া হয়ে গেছে। আর এখানে যে আলু আর কচু ভাজা, এখানে মিষ্টি কুমড়া ঘন্ট বলতে চিংড়ি দিয়ে শেষ হয়ে গেছে, ওদেরকে বেশি দিয়ে দিয়েছি। আর এখানে ছোটো মাছ দিয়ে আলু দিয়ে চচ্চড়ি, আবার কি ডাল আছে। তো ও বাবা, দেখি তো কি অপারেশন সাকসেসফুল করলো। কি অপারেশন, কি অপারেশন সাকসেসফুল? ওকে দেখি গল্প তো নাকি? আচ্ছা আচ্ছা, মানে কাজে লাগলো। হ্যাঁ, এখন আর পেশেন্টের মরবার ভয় নাই, অনেকদিন পান দিচ্ছি, ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে। হ্যাঁ আসলো, খুব মিস করে ফেললাম রে, এত আইটেম ছিল। আচ্ছা যাই হোক, আমি যখন খাবো তখন আমার খাওয়াটা দেখা দেবো, তাহলে এই বন্ধুরা বুঝে যাবে কি কি দিয়ে তোরাও খেয়ে নিয়েছিস। তোদেরকে তো ছেড়ে খাবো না বল। ওই যখন মিতুল দাঁড়িয়ে আছে, আর এখানে মামি নাম্বার খুঁজতেছে, দোকানের নাম্বার, কারণ মামি দোকান দিবে, কাপড়ের দোকান। যার যার কাপড় লাগবে, কোয়ালিটি ভালো, অবশ্যই সন্ধ্যা সরকারের দোকানে চলে আসো। স্টেশন মোড়ে দোকানটা দিচ্ছে। তাহলে স্টেশনে দোকানটা দিচ্ছে না? স্টেশনের দোকানটা কেমন লাগে? ফেরি ফেরি লাগে। না না, স্টেশনে তো গিয়ে দো বাজার, স্টেশনের পিছনে গিয়ে। আর ওইখানেও এই তোমার দাদাভাই কাজ করে, ওই যে বলবা স্টেশনের সামনে। স্টেশনের সামনে দোকান দিচ্ছে। তো ওদের তো খাওয়া হয়ে গেছে, পানও দিয়ে দিচ্ছি, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো এখন আমি আর মামি খাবো। আমি আর মামি খাওয়া কি আছে। তো দেখো আমাকে দিয়ে দিছে যে ছোটো মাছের চচ্চড়ি, কচু আলু ভাজা, সাথে লেবু, মুড়ি ঘন্ট, আর তো চিকেন আছে, এখানে মাছ আছে। কিনে রান্নাগুলো এত এত টেস্ট হচ্ছে না, মানে আর দিও না আমাকে, আর দিও না আমি, আর দিও না। রান্নাগুলো এত এত টেস্ট হচ্ছে, মানে কি বলবো। অনেকদিন পরে আবার আসলাম আমি বাড়িতে, মামির হাতে খাওয়া খেতে, রান্না খেতে। আলু দিও না, ব্যাস ওইটা আমাকে আমার তো ঢেক উঠতেছে, খাওয়া বেশি হয়ে গেছে। তাই যে 2 পিস মাংস নিলাম। না না, আর এই যে মাছটা খেতে হবে। আর খাবো না মামি, আর পেটে জায়গা নাই, আর দিও না। বাপরে বাবা, এত পথ খাওয়া যায় নাকি? মুড়ি ঘন্ট খাই আমার পেট ভরে গেছে। আরো কতগুলো দিছে। যা আমার পিছন দিয়া। ভাইও আসলো এখন। ভাই আবার গুতু গুতু ভাই, ভাই এখনই অফিস থেকে আসলো। ওই যে আমার ভাই দেখো ফুচকা নিয়ে আসছে আমার জন্য। তা খাওয়ার পরে আবার ফুচকাটা খেতে হবে, তাই না ভাই? না ভাই খাও না, ঠিক আছে। সবাই ঘরে বসছে, পান খাবো। যেখানে আমার ভাগনা আসছে, ভাগনা বসে আছে। তারপরে যে মিদুল বসে আছে, পান খাচ্ছে। তো এখন আমিও পানটা খেয়ে নিই ঝটপট। আর ওই ঘরে তো ভাই খাচ্ছে, ভাই খাওয়া হয়নি এখনো। তারপর লাস্টে একটু ফুচকা খাবো, খেয়ে চলে যাবো। একটু পান খেয়ে নেই, পান খেয়ে একটু রেস্ট করে নেই। কে? আমি এখন যাবো না তো, দিদি আসবে, বলছে গেলে আমার টেঙ্গি ভাঙবে। তো আজকে ভিডিওটা বাড়িতে করার সময় পাইনি, তাড়াতাড়ি রেডি হয়ে একদম চলে আসছি। আর আকাশকেও বললাম যে চল দিদা বাড়িতে যাই, তাও বললো যে না আমি যাবো না, তুমি যাও। তো ঠিক আছে, কোনো ব্যাপার না, যাই আমি, তুই বাড়িতে থাক। তাও তো বাড়িতে ডাল আর ডিম মামলা করে দিয়ে চলে আসলাম। তা তোমাদের সাথে তো শেয়ার করলাম কী কী দিয়ে খাইলাম। তো এখন একটু দিদির বাড়িতে ঢুকবো, পাশে দিদির বাড়ি, শুভম নার্সিংহোমের আগে আর কি, 2টা বিল্ডিংয়ের আগেই। তো দিদি বাড়িতে যাবো, সেখানে একটু শেয়ার করবো। তো দেখতে থাকো ভিডিওটা, খুব ভালো লাগবে। দিদিতে চলে আসলাম, কী করবো আসবে না। তো দিদি বাড়িতে একদম চলে আসলাম। একদম এসে দেখো ওর কোলে বসে পড়বো, আমি বসেও পড়লাম। তা ওকে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিই বন্ধুরা। দিদি বাড়িতে চলে আসছি, এখানে একটু গল্প সল্প করে নেই টুকুনির সাথে। এটা আমার বড় মেয়ে। একটা ফুচকা খাবো, মানে জলই আনেনি, জলের মঙ্গা লাগছে। হাইডেনে অবশ্য অনেক জল। বন্ধ করবো, ভালো লাগতেছে। কি চাপটা দেখ ওখান থেকে নে, আগে তো সরাও, এটা সরাও। না 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 খাবো না, তোরা না, তুমি না খেলে খেতেই পারো না না তোরা খা, তুই খা। না আমি খাবো না, না না শোনো, না খালি আমি যে করবো না, করবো না। কি ভাবছিস ভালো হয়েছে ফ্ললেস, এটা বলছিস? আই মাও না তো, বাহ হাসি দিয়ে আসছে। না না আমি সুপারি খাচ্ছি, মিষ্টি দিলাম তাই না, ভুল হয়ে গেছে গা। ও দেখাচ্ছিস ওই না তো মামাই, এই যে রাখলাম কি। না না আমি খাবো না, আমি মামির বাড়িতে যাচ্ছি না, কত পদ রান্না করছে দিদি, বিশেষ করে মুড়ি ঘন্ট, মাছের ঝোল, মাংস,
তারপরে তোর হলো আর কি মিষ্টি কুমড়া দিয়ে আবার তো চিংড়ি, তারপর আর কি আলু ভাজা করছে, আলু কচু একসাথে ভাজা করছে, তারপর পনির রান্না করছে, গম পদ্মে ভাজি, আর একটা দিন কি রান্না করছে ভুলে গেলাম, কত মনে থাকে না রে। ও তারপর একটা ডাল 7 পদ দিয়ে খাওয়াইলো, মানে জামাই ষষ্ঠী খাওয়া দিলাম আমি। হ্যাঁ বাড়ি চলে যাবো, চাটা খাওয়া হয়ে গেল। দিদিকে না বললাম দিদি আমি চা খাবো না, দিদি কিন্তু শুনলো না, তোর পেট খারাপ হবে দেখিস। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো টাটা, এখন বাড়ি চলে যাবো, তোর পেট খারাপ হবে দেখিস।